हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आजकेर এই ভিডিওতে আমি ক্লাস 11 এর অমরনাথ এই পোস্টটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। অমরনাথ হলো হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। আমরা এটা সম্পর্কে নিচে আরও জানবো। তো আপাতত এটুকুই জেনে রাখো যে এটা হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই টেক্সটটা লিখেছেন সিস্টার নিবেদিতা। প্রথমেই আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, Sister Nivedita, 1867 to 1911, was an Irish teacher, author, social activist, school founder, and disciple of Swami Vivekananda. সিস্টার নিবেদিতা, যার সময়কাল ছিল 1867 অর্থাৎ 1867 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত, তিনি ছিলেন অ্যান আইরিশ টিচার, আয়ারল্যান্ডের একজন শিক্ষিকা, তাই তাকে বলা হতো আইরিশ টিচার। আর কি ছিলেন? অথার মানে লেখিকা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট সমাজকর্মী, স্কুল ফাউন্ডার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, অ্যান্ড ডিসাইপেল অফ স্বামী বিবেকানন্দ এবং স্বামী বিবেকানন্দের ডিসাইপেল বা শিষ্যা ছিলেন। হার রিয়েল নেম ওয়াজ মার্গারেট নোবেল। তার আসল নাম ছিল মার্গারেট নোবেল। সি স্পেন্ট হার চাইল্ডহুড অ্যান্ড আর্লি ইউথ ইন আয়ারল্যান্ড। তিনি কাটিয়েছিলেন হার চাইল্ডহুড তাঁর শৈশবকাল, অ্যান্ড আর্লি ইউথ এবং প্রথম দিকের যৌবনকাল ইন আয়ারল্যান্ডে। After meeting Swami Vivekananda in London, Sister Nivedita travelled to Calcutta. After meeting Swami Vivekananda in London, লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাতের পর সিস্টার নিবেদিতা ট্রাভেলড টু ক্যালকাটা। সিস্টার নিবেদিতা কলকাতায় ভ্রমণ করেছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট টেকেন ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, রিটেন বাই নিবেদিতা হারসেলফ। দ্য প্রেজেন্ট টেক্সট মানে বর্তমান পাঠ্যটা যেটা আমরা পড়তে চলেছি, সেটা ইজ অ্যান এক্সার্প্ট একটা উদ্ধৃতাংশ, টেকেন ফ্রম যেটা নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইটা থেকে, রিটেন বাই নিবেদিতা হারসেলফ যেটা নিবেদিতা নিজেই লিখেছিলেন। দ্য টেক্সট ইজ দ্য 8th চ্যাপ্টার অফ দিস বুক। দ্য টেক্সট এই পাঠ্যটা ইজ দ্য 8th চ্যাপ্টার অফ দ্য বুক এই বইটির অর্থাৎ দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইয়ের 8ম অধ্যায়। দ্য টেক্সট ডেসক্রাইবস স্বামী বিবেকানন্দস জার্নি টু অমরনাথ, এ স্যাক্রেড সাইট ইন কাশ্মীর। দ্য টেক্সট ডেসক্রাইবস মানে এই পাঠ্যটা বর্ণনা করে স্বামী বিবেকানন্দস জার্নি টু অমরনাথ। স্বামী বিবেকানন্দ অমরনাথে যে যাত্রা করেছিলেন সেই যাত্রাকে বর্ণনা করে। এই অমরনাথ কি? দেখো তার পরই দেওয়া আছে এ স্যাক্রেড সাইট ইন কাশ্মীর, কাশ্মীরের একটি পবিত্র স্থান। আমি আগেই বলেছি এটা হিন্দুদের একটা পবিত্র তীর্থক্ষেত্র। তো এই যে যাত্রা তিনি করেছিলেন স্বামী বিবেকানন্দ, কার সঙ্গে করেছিলেন? অ্যালং উইথ সিস্টার নিবেদিতা অ্যান্ড এ গ্রুপ অফ পিলগ্রিমস। সিস্টার নিবেদিতা এবং একদল পিলগ্রিম বা তীর্থযাত্রীদের সঙ্গে। দ্য জার্নি আনফোল্ডস অ্যামিডস্ট দ্য ব্যাকড্রপ অফ এ বাসলিং পিলগ্রিমেজ সিজন ইন কাশ্মীর উইথ থাউজেন্ডস অফ ডিভোটিস কভারিং ফ্রম ভেরিয়াস প্লেসেস। দ্য জার্নি মানে এই যাত্রাটা আনফোল্ডস প্রকাশ করে অ্যামিডস দ্য ব্যাকড্রপ অফ এ বাসলিং পিলগ্রিমেজ সিজন ইন কাশ্মীর। অ্যামিডস মানে মধ্যে, দ্য ব্যাকড্রপ মানে পটভূমি, অফ এ বাসলিং পিলগ্রিমেজ সিজন, বাসলিং মানে ব্যস্ত, পিলগ্রিমেজ সিজন মানে তীর্থযাত্রার মরশুম, আর ইন কাশ্মীর মানে কাশ্মীরে একটি ব্যস্ত তীর্থযাত্রার মরশুমের প্রেক্ষাপটের মধ্যে এই যাত্রাটি প্রকাশ করে উইথ থাউজেন্ডস অফ ডিভোটিস হাজার হাজার ভক্তদের কভারিং ফ্রম ভেরিয়াস প্লেসেস যারা বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয়। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। ইট ওয়াজ ইন দ্য কোর্স মানে সময়, অফ অ্যান ওপেন এয়ার মিল। ওপেন এয়ার মিল মানে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া। খোলা আকাশের নিচে খাওয়া দাওয়ার সময়ে ইন দ্য মুঘল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল, আচ্ছাবলের মুঘল গার্ডেনে। আচ্ছাবল হলো জম্মু কাশ্মীরের একটি শহর। তো সেই আচ্ছাবল শহরের মুঘল গার্ডেন নামক জায়গায় খোলা আকাশের নিচে খাওয়া দাওয়ার সময়ে দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড দ্যাট, স্বামীজি বা স্বামী বিবেকানন্দ হঠাৎ করেই ঘোষণা করলেন যে হি উড গো টু অমরনাথ, তিনি অমরনাথে যাবেন, উইথ দ্য পিলগ্রিমস তীর্থযাত্রীদের সঙ্গে, পিলগ্রিম মানে তীর্থযাত্রী, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম এবং তার কন্যাকেও তার সাথে করে নিয়ে যাবেন। এখানে ডটার বা কন্যা বলতে সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে। যদিও তিনি স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন, তাও স্বামীজি তাকে কন্যা সময় দেখতেন। উইদিন আওয়ার লিটল পার্টি দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্র্যাচুলেশনস। উইদিন আওয়ার লিটল পার্টি মানে দল, আমাদের ছোট্ট দলের মধ্যে, অর্থাৎ যে তীর্থযাত্রীদের দলের মধ্যে তারা ছিলেন সেই ছোট্ট দলের মধ্যে দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং মানে প্রচণ্ড একটা অনুভূতি ছিল। কিসের অনুভূতি?
অফ ডিলাইটেড কনগ্র্যাচুলেশনস, আনন্দিত, কনগ্র্যাচুলেশন মানে অভিবাদনের। কিসের জন্য অভিবাদন? ফর এনি অবস্টাকলস টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার্স, কারণ এনি অবস্টাকলস টু বি পুট মানে কোনো বাধাই থাকবে না ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার্স, ফরচুনেট মেম্বার বা সৌভাগ্যশালী সদস্যদের পথে। অর্থাৎ এই যে তীর্থযাত্রা করা হচ্ছে, এই তীর্থযাত্রা সবাই করতে পারে না। অমরনাথের মধ্যে একটা দুর্গম তীর্থযাত্রা এবং এটা এতটাই একটা পুণ্যভূমি যে সকলের ভাগ্যে এটা থাকে না। তো সেই কারণে বলা হচ্ছে যে ফরচুনেট মেম্বার বা সৌভাগ্যশালী সদস্য যারা এই তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ পেয়েছে তাদের পথে কোনো বাধাই থাকবে না, অর্থাৎ তারা প্রত্যেকেই রাজি যাওয়ার জন্য। And aided thus as well as by the state officer in charge of the journey, preparations went forward for this unique experience. And aided thus, এবং এইভাবে সাহায্যপ্রাপ্ত হয়ে, aided মানে সাহায্যপ্রাপ্ত হওয়া, as well as by the state officer, স্টেট অফিসারদের দ্বারা, in charge of the journey যারা ওইখানে ওই যাত্রার দায়িত্বে রয়েছে তাদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়ে, preparations went forward মানে প্রস্তুতি চলল for this unique experience, এই অনন্য অভিজ্ঞতার জন্য। কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস, কাশ্মীর সিমড কাশ্মীরকে মনে হতো ইন দোজ উইকস ওই সপ্তাহগুলোতে টু বি ফুল অফ পিলগ্রিমস মানে তীর্থযাত্রীতে পূর্ণ। অর্থাৎ এই যে অমরনাথ যাত্রাটা হতো, এই যাত্রাটা কিন্তু সারা বছর ধরে হতো না, বছরে একটা নির্দিষ্ট সময়ই হতো। তো সেই সময়ে সেই যে সপ্তাহগুলো, যে সপ্তাহে ওই তীর্থযাত্রা চলতো, সেই সময় কাশ্মীরকে দেখে মনে হতো যেন তীর্থযাত্রীতে পূর্ণ। We left Achhabal and returned to our boats at Islamabad. We left Achhabal, আমরা আচ্ছাবল ছেড়ে গেলাম, and returned to our boats এবং আমাদের নৌকার কাছে ফিরে গেলাম at ইসলামাবাদ, ইসলামাবাদে। তোমরা জানো ইসলামাবাদ কিন্তু বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত, কিন্তু সেই সময় এটা ভারতবর্ষের মধ্যে ছিল। যেহেতু পাকিস্তান ভারতবর্ষ থেকেই জন্ম নিয়েছে, একটা সময় পাকিস্তান ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। তো সিস্টার নিবেদিতা বলছেন যে আমরা আচ্ছাবল ছেড়ে ইসলামাবাদে আমাদের নৌকার কাছে গেলাম ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, শেষ প্রস্তুতির জন্য। অ্যান্ড এভরিওয়ার এবং সব জায়গায় উই স আমরা দেখলাম দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, গ্যাদারিং হোস্টস মানে জমা হওয়া মানুষদের মার্চ বা তারা চলাচল করছে সেটা আমরা দেখলাম। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারেস্ক, ইট ওয়াজ অল ভেরি কোয়াইট এই সব কিছুই ছিল খুবই কোয়াইট মানে শান্ত, অ্যান্ড অর্ডারলি এবং ক্রমান্বয়ে সাজানো, অর্থাৎ সব কিছু নিয়ম মাফিক হচ্ছিল, কোনো বিশৃঙ্খলা ছিল না, অ্যান্ড পিকচারেস্ক এবং সব কিছু একটা ছবির মতো ছিল। 2 or 3,000 people would encamp in the field and leave it before dawn. 2 or 3,000 people, 2 অথবা 3,000 লোক would encamp in a field, একটা মাঠের মধ্যে তাঁবু খাটাতো, অ্যান্ড লিভ ইট এবং এটাকে ছেড়ে যেত, বিফোর ডন ভোর হওয়ার আগেই, উইথ নো ট্রেস অফ দ্যার অকুপেশন তাদের কাজের কোনো ট্রেস বা চিহ্ন না রেখেই। অকুপেশন মানে জীবিকা হয়, কিন্তু অকুপেশন মানে এখানে কাজ, অর্থাৎ তারা যে সারা রাত্রি সেখানে থাকবে, সেখানে তারা যা যা কাজ করবে তার কোনো রকম চিহ্ন না রেখেই তারা সেখান থেকে বেরিয়ে যেত। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধুমাত্র তাদের কুকিং ফায়ার বা যে রান্না করেছে তার আগুন, তার কিছু ছাই বস্ত্র সেখানে পড়ে থাকতো। They carried a bazaar with them, and at each halting place the pitching of tents and opening of shops took place with incredible rapidly. They carried a bazaar with them, তারা তাদের সাথে একটা বাজার বহন করতো, অর্থাৎ যে সমস্ত মানুষরা সেখানে যেত তারা নিজেদের সঙ্গে একটা যেন বাজার বহন করে নিয়ে যেত সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস এবং প্রত্যেকটা থামার জায়গায়, হল্টিং প্লেস মানে থামার জায়গায়, দ্য পিচিং অফ টেন্টস তারা তাঁবু খাটাতো, পিচ মানে খাটানো, অ্যান্ড ওপেনিং অফ শপস এবং তারা দোকান খুলতো, টুক প্লেস এবং এই সমস্ত কিছুই ঘটতো উইথ ইনক্রেডিবল র্যাপিডলি মানে অভূতপূর্ব দ্রুততার সাথে ঘটতো। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, অর্গানাইজেশন মানে সংস্থা, অর্থাৎ সেখানে সমস্ত এই তীর্থযাত্রার দায়িত্ব সামলানোর জন্য যে সংস্থা আছে বা থাকে সেই সংস্থা অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ মানে দেখে মনে হতো যে তারা যেন এটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, এ ব্রড স্ট্রিট একটা বড় রাস্তা, উড রান মানে চলে গেছে, থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প যেখানে তাঁবুগুলো খাটানো হতো সেখানেই একটা অংশের মাঝখান দিয়ে একটা বড় রাস্তা চলে গেছে। অ্যান্ড হিয়ার এবং এখানে ওয়ান কুড বাই একজন কিনতে পারত, ড্রাইড ফ্রুটস মানে শুকনো ফল, মিল্ক দুধ, ডালস অ্যান্ড রাইস ডাল এবং চাল। দ্য টেন্ট অফ দ্য তেহসিলদার উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড অ্যান্ড মাই ওন অন দ্য আদার। দ্য টেন্ট অফ দ্য তেহসিলদার,
তহসিলদার মানে যিনি সমস্ত টাকা পয়সা কালেক্ট করেন সেরকম একজন থাকতো। তার যে তাঁবুটা উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, মানে একদিকে সেই জায়গাতে স্বামী বিবেকানন্দের তাঁবুটা ছিল, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং আমার নিজেরটা অন্যদিকে ছিল। অর্থাৎ এটাকে বলছেন সিস্টার নিবেদিতা, তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দের তাঁবুটা একদিকে ছিল এবং আমার তাঁবুটা আরেকদিকে ছিল। আর তহসিলদার মানে যিনি সমস্ত টাকা পয়সা কালেক্ট করতেন তার তাঁবুটা ওয়াজ জেনারেলি প্লেসড, মানে সাধারণভাবে এমন একটা জায়গায় ছিল, নিয়ার সাম অ্যাডভান্টেজাস স্পট, মানে কিছু সুবিধাজনক জায়গাতে ছিল, ফর দ্য লাইটনিং অফ দ্য ইভিনিং ফায়ার, মানে সন্ধ্যেবেলায় আলোর জন্য যে আগুন চালানো হতো সেরকম একটা অ্যাডভান্টেজাস জায়গা ছিল যেখান থেকে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যেত, সেই সমস্ত জায়গাতে তার তাঁবুটা ছিল। অ্যান্ড দাস, এবং এইভাবে হিজ নেইবারহুড মানে তার প্রতিবেশী এলাকাটা, মানে সেই তাঁবুর চারপাশের প্রতিবেশী এলাকাটা টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, একটা সোশ্যাল সেন্টার বা একটা সামাজিক কেন্দ্রে পরিণত হতো। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মঙ্কস অফ অল দ্য অর্ডার্স, মঙ্ক মানে সন্ন্যাসী, দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মঙ্কস, সেখানে শত শত সন্ন্যাসী ছিল, অফ অল দ্য অর্ডার্স সমস্ত রকমের, উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের টেন্ট বা তাঁবুর রং ছিল গেরুয়া। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা, সাম মানে কিছু তাঁবু, নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা, একটা ভালো সাইজ বা আকৃতির যে ছাতা হয় তার থেকে বড় ছিল না ওই টেন্টগুলো। অ্যান্ড অ্যামাংগেস্ট দিস দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, অ্যান্ড অ্যামাংগেস্ট দিস, এবং এদের মধ্যে অর্থাৎ এই সন্ন্যাসীদের মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স মানে স্বামীজির যে প্রভাব সেটা অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক মানে আকর্ষণীয় মনে হয়েছিল, অর্থাৎ সবাই যেন তাকে দেখে আকৃষ্ট হচ্ছিলেন। দ্য মোর লার্নড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, দ্য মোর লার্নড অফ দেম মানে তাদের মধ্যে যারা অনেক বেশি শিক্ষিত তারা সোয়ার্মড অ্যাবাউট হিম তার কাছে ঝাঁকে ঝাঁকে যাচ্ছিল, অ্যাট এভরি হল্টিং প্লেস প্রত্যেকটা থামার জায়গায়, অর্থাৎ প্রত্যেকটা থামার জায়গায় যখনই স্বামীজি এবং তার দলটা থামছিল সকল সন্ন্যাসীরাই তার কাছে ছুটে যাচ্ছিলেন। ফিলিং হিজ টেন্ট, তার তাঁবুটা পূর্ণ করে তুলছিলেন। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড ইন কনভারসেশনস, অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড এবং নিমজ্জিত হয়ে যাচ্ছিলেন, ইন কনভারসেশনস কথাবার্তার মধ্যে, অ্যাবজর্বড মানে নিমজ্জিত, থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট দিনের সমস্ত সময়টা জুড়ে। দ্য টক অন দেয়ার সাইড হি টোল্ড আস আফটারওয়ার্ডস হ্যাড বিন অল অফ শিবা, দ্য টক অন দেয়ার সাইড মানে তাদের মধ্যে যে কথোপকথন বা কথাবার্তা হতো, হি টোল্ড আস আফটারওয়ার্ডস যেটা তিনি পরবর্তীকালে আমাদের বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা সেটা সব কিছুই শিব বা মহাদেব সম্পর্কে ছিল। অ্যান্ড দে হ্যাড ডেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, অ্যান্ড এবং দে হ্যাড ডেমনস্ট্রেটেড মানে তারা আপত্তি জানিয়েছিলেন উইথ হিম তার সঙ্গে, সিরিয়াসলি মানে গুরুতরভাবে, হোয়েন হি হ্যাড ইনসিস্টেড যখন তিনি জোর দিয়েছিলেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন জোর দিয়েছিলেন ওকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন তাদের মনোযোগ টানতে, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম তাদের জগৎ সম্পর্কে, সেই সময় তারা কিন্তু আপত্তি জানিয়েছিলেন। ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, ইভেন ফরেনার্স এমনকি বিদেশিরাও, দে আর্জড তারা প্রার্থনা জানিয়ে বলতো, ওয়ার মেন মানে তারাও মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, হোয়াই মেক সাচ ডিস্টিংশনস তাহলে কেন এরকম পার্থক্য করা হবে, বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ স্বদেশ এবং বিদেশের মধ্যে, অর্থাৎ স্বদেশের মানুষ এবং বিদেশের মানুষের মধ্যে কেন পার্থক্য করা হবে সেটা তারা বলতেন। নট কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড মানে তাদের মধ্যে অর্থাৎ ওই সন্ন্যাসীদের মধ্যে বেশিরভাগই বুঝতে পারতেন না, দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি তার ভালোবাসা এবং সহানুভূতির যে উষ্ণতা, কার কথা বলা হচ্ছে এখানে, স্বামী বিবেকানন্দের যে ভালোবাসা এবং সহানুভূতির উষ্ণতা সেটা অনেক সন্ন্যাসীরাই বুঝতে পারতেন না। তো স্বামীজির এই যে ভালোবাসা এবং সিম্প্যাথি সেটা কাদের প্রতি ছিল, ফর মোহামেডানিজম মানে ইসলাম ধর্মের মানুষদের প্রতি। দ্য সেম আদার ওয়ার্ল্ডিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, দ্য সেম আদার ওয়ার্ল্ডিনেস মানে সেই একই জড়তা, দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল যেটা স্বদেশ এবং বিদেশের মধ্যে কোনো পার্থক্য করেনি, সেটা অলসো প্রিভেন্টেড সেটাও বাধা দিয়েছিল, দিস সিম্পল সোলস এই সাধারণ আত্মাগুলোকে, ফ্রম ফর্মালি কনসিভিং মানে প্রাথমিকভাবে গ্রহণ করা থেকে, অফ ইউনিটি একটা একতাকে, অর্থাৎ যে সন্ন্যাসীরা স্বদেশ এবং বিদেশের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না, কোনো পার্থক্য করতে চাইছেন না, তারাই আবার বিভিন্ন ধর্মের মধ্যে পার্থক্য করছেন। কাদের মধ্যে পার্থক্য করছেন, ইন হুইচ যেটাতে হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস, হিন্দু এবং মোহামেডান যেখানে ওয়ার বাট রাইভাল এলিমেন্টস মানে শুধুমাত্র বিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী উপাদান,
The soil of the Punjab, that argued, was drenched with the blood of those who had died for their faith. দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব মানে পাঞ্জাবের মাটি, দ্যাট আর্গিউড যেটা তর্ক করে বলেছিল, অর্থাৎ সেখানকার যারা সন্ন্যাসীরা তারা বলেছিল, ওয়াজ ড্রেঞ্চড মানে সিক্ত উইথ দ্য ব্লাড, রক্তে সিক্ত, অর্থাৎ পাঞ্জাবের মাটি রক্তে সিক্ত। কাদের রক্তে সিক্ত? অফ দোজ, তাদের রক্তে, হু হ্যাড ডায়েড, যারা মারা গিয়েছে, ফর দেয়ার ফেথ, তাদের বিশ্বাসের জন্য, অর্থাৎ যারা নিজেদের ধর্মকে ত্যাগ করতে চায়নি, নিজেদের বিশ্বাসকে ধরে রাখতে চেয়েছে, যার জন্য তাদেরকে প্রাণ দিতে হয়েছে। হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি। হিয়ার মানে এখানে অ্যাট লিস্ট অন্তত পক্ষে, লেট হিম প্র্যাকটিস তাকে অনুশীলন করতে দাও, এ ন্যারো অর্থোডক্সি একটা সংকীর্ণ গোঁড়ামি, অর্থোডক্সি মানে গোঁড়ামি। In answer to this, as became one who was in fact an anachronism of the future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren. In answer to this, এটার উত্তরে, as became যেন হয়েছিলেন, one মানে একজন, who was in fact an anachronism of the future. anachronism মানে কাল বৈষম্য, আর ফিউচার মানে ভবিষ্যৎ। তাহলে এই যে সাধু সন্ততিরা এই যে কথাগুলো বলেছিল, তার উত্তরে স্বামী বিবেকানন্দ অ্যাজ বিকেম মানে যেন হয়েছিলেন, ওয়ান মানে একজন হয়েছিলেন, হু ওয়াজ ইনফ্যাক্ট অ্যান অ্যানাক্রোনিজম অফ দ্য ফিউচার, যিনি ভবিষ্যতে একজন বক্তা ছিলেন, অর্থাৎ ভবিষ্যৎ বক্তার মতো তিনি যেন কাজ করেছিলেন। কি বলেছিলেন তিনি? দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস, স্বামীজি মেড মানে করেছিলেন, দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস সেই সমস্ত ব্যবহারিক কনসেশন মানে ছাড়পত্রের কথা বলেছিলেন, অফ দ্য মুমেন্ট ওই মুহূর্ত সম্পর্কে, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ যেটা ছিল প্রকাশক, কিসের প্রকাশক? অফ হিজ লাভ, তার ভালোবাসার প্রকাশক, ফর দ্য ব্রেথরেন ভাতৃদ্বয়ের প্রতি। ভাতৃদ্বয় বলতে এখানে মুসলমান ভাইদের কথা বলা হয়েছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ ভবিষ্যৎ বক্তার মতো যেন বলেছিলেন যে সেই সময় দাঁড়িয়ে হিন্দু মুসলিমের মধ্যে যে ভেদাভেদ রয়েছে, ভবিষ্যতে গিয়ে অর্থাৎ যত সময় এগোবে সেই ভেদাভেদ কিন্তু অনেকটাই শিথিল হয়ে আসবে। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপাল হোমস টু দেয়ার মাইন্ডস, এবং স্বামীজি আরও কী করেছিলেন? অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপাল হোম মানে তার নীতিকে চালিত করেছিলেন, টু দেয়ার মাইন্ডস তাদের মনের মধ্যে, উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স। উইথ দ্য গ্রেটার ফোর্স মানে প্রচণ্ড একটা শক্তির সঙ্গে, অ্যান্ড ভেহেমেন্স এবং প্রাবল্যের সঙ্গে। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম আর্গুমেন্ট। বাট কিন্তু অ্যাজ হি টোল্ড যেমনটা তিনি বলেছিলেন, দ্য টেল মানে গল্পটা, অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস তার যে সাধু সন্ততিদের সঙ্গে এই যে একটা উষ্ণ আলোচনা সভা হয়েছিল, সেটা সম্পর্কে যখন তিনি বলেছিলেন, কি বলেছিলেন? দ্য ফরেন মাইন্ড মানে বিদেশি মন, অর্থাৎ বিদেশি মানুষরা, কুড নট হেল্প সাহায্য করতে পারেনি, উইথ সাম আর্গুমেন্ট কিছু যুক্তিতর্ক দিয়ে, নোটিং দ্য প্যারাডক্স, নোটিং মানে লক্ষ্য করেছিল, দ্য প্যারাডক্স মানে প্রচলিত মতের একটা বিরুদ্ধ মত লক্ষ্য করেছিল, দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ যেটা তহসিলদার নিজেই ছিলেন, অ্যান্ড মেনি অফিসার এবং অন্যান্য আরও অনেক অফিসাররা, অ্যান্ড সার্ভেন্টস এবং চাকর বাকররা, অফ দ্য পিলগ্রিমেজ ওই তীর্থযাত্রার, হ্যাড বিন মুসলমানস মানে তারা প্রত্যেকেই কিন্তু ইসলাম ধর্মের বা মুসলিম ধর্মের অন্তর্ভুক্ত ছিলেন। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিভ এবং কেউই স্বপ্নেও ভাবেনি তাদেরকে বাধা দেওয়ার কথা, টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্সিপার্স, হিন্দু ওয়ার্সিপার বা হিন্দু পূজারীদের সঙ্গে বা যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তাদের সঙ্গে এই যে মুসলিম ধর্মাবলম্বী অফিসার বা চাকর বাকর তারাও যে গুহার মধ্যে প্রবেশ করছিল, তাদেরকে বাধা দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবেনি। অন দ্য আলটিমেট অ্যারাইভেল অ্যাট দ্য শ্রাইন, অন দ্য আলটিমেট অ্যারাইভেল মানে চূড়ান্ত পর্যায়ে, অ্যাট দ্য শ্রাইন, শ্রাইন মানে এখানে গুহাটার কথা বলা হয়েছে, অর্থাৎ বাবা অমরনাথের যে গুহা সেখানের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে যেখানে হিন্দু যারা ওয়ার্সিপার ছিল তাদের সাথে এই সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষরাও কিন্তু প্রবেশ করছিল, কিন্তু সেখানে তাদেরকে বাধা দেওয়ার কথা খুব ভাবেনি। অথচ এই সাধু সন্ততিরা হিন্দু এবং মুসলিমের মধ্যে ভেদাভেদ করছে। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস ইনডিড উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস মানে এই তহসিলদার পরবর্তীকালে এসেছিলেন, ইনডিড মানে আসলে, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ড তার একদল বন্ধুকে সঙ্গে নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স মানে প্রাথমিকভাবে গ্রহণ করার জন্য প্রার্থনা করছিলেন, বাই দ্য স্বামী বিবেকানন্দের দ্বারা, অ্যাজ ডিসাইপেলস মানে তার শিষ্য হওয়ার জন্য। অর্থাৎ এই তহসিলদার এবং তার বন্ধুরা যারা কিনা প্রত্যেকেই মুসলিম ধর্মাবলম্বী ছিল, তারা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দের কাছে এসে তার শিষ্য হওয়ার জন্য প্রাথমিক গ্রহণযোগ্যতার জন্য তার কাছে প্রার্থনা করছিল। And in this, no one seemed to find anything incongruous or surprising.
অ্যান্ড ইন দিস, এবং এটাতে অর্থাৎ এই যে তারা মুসলিম ধর্মাবলম্বী হয়ে স্বামী বিবেকানন্দের শিষ্য হওয়ার জন্য প্রার্থনা করছে, এই বিষয়টাতে নো ওয়ান সিমড, মানে কাউকেই দেখে মনে হয়নি, টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়াস অর সারপ্রাইজিং, যে কেউ এই বিষয়টার মধ্যে বেমানান বা আশ্চর্যজনক কিছু দেখেছে। ইনকংগ্রুয়াস মানে বেমানান, আর সারপ্রাইজিং মানে আশ্চর্যজনক, যেন এটা একটা স্বাভাবিক ব্যাপার, কোনো কিছু বেমানান বা অদ্ভুত কিছু এই বিষয়টার মধ্যে কেউ দেখছে না। লিভিং ইসলামাবাদ উই কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ। লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ছেড়ে গিয়ে, উই কট আপ আমরা ধরে ফেললাম বা নাগাল পেলাম, সামহোয়ার কোনো একটা জায়গায়, উইথ দ্য পিলগ্রিমেজ, এখানে পিলগ্রিমেজ বলতে তীর্থযাত্রার দল, আর এখানে আমরা বলতে স্বামী বিবেকানন্দের দলটির কথা বলা হয়েছে। তো এখানে সিস্টার নিবেদিতা বলছেন যে আমাদের দলটি ইসলামাবাদ ছেড়ে গিয়ে আমরা পিলগ্রিমেজ বা ওই তীর্থযাত্রার দলটিকে ধরে ফেললাম। অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং তাদের সাথেই তাঁবু খাটানো হলো, ফর দ্যাট নাইট ওই রাত্রির জন্য, অ্যাট পাওয়ান, পাওয়ান নামক জায়গাতে। এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, এই যে পাওয়ান নামক জায়গাটি সেটা বিখ্যাত কিসের জন্য? ফর ইটস হোলি স্প্রিংস, তার পবিত্র ঝর্ণার জন্য। হোলি স্প্রিং মানে পবিত্র ঝর্ণা। I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening. I can remember yet, এখানে আই বলতে সিস্টার নিবেদিতা, তিনি বলছেন আই ক্যান রিমেম্বার ইয়েট, আমি এখনও স্মরণ করতে পারছি বা মনে করতে পারছি, দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস, সেই দারুণ আলো, রিফ্লেক্টেড যেটা প্রতিফলিত হয়েছিল, ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স, পরিষ্কার কালো জলের মধ্যে, অফ দ্য ট্যাঙ্ক জলাশয়ের, ট্যাঙ্ক মানে জলাশয়, দ্যাট ইভিনিং ওই সন্ধ্যায়, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাওয়ায় জলাশয়ের জল কালো হয়ে গেছে এবং সেই জলের মধ্যে একটা দারুণ আলোর প্রতিফলন হয়েছিল, সেটা সিস্টার নিবেদিতা এখনও স্মরণ করতে পারেন। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস প্রসিডিং ইন লিটল গ্রুপস ফ্রম স্ট্রাইন টু স্ট্রাইন। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, থ্রংস মানে ভিড় আর পিলগ্রিম মানে তীর্থযাত্রী, এবং তীর্থযাত্রীদের ভিড়, প্রসিডিং মানে এগিয়ে চলছিল, ইন লিটল গ্রুপস ছোটো ছোটো দলে, ফ্রম শ্রাইন টু শ্রাইন এক তীর্থস্থান থেকে অন্য তীর্থস্থানে, অর্থাৎ অমরনাথ যাওয়ার পথে আরও যে সমস্ত ছোটো ছোটো তীর্থক্ষেত্র রয়েছে সেই সমস্ত তীর্থক্ষেত্র থেকে তীর্থযাত্রীদের দল ছোটো ছোটো দল করে অমরনাথের দিকে এগিয়ে চলেছিল। এখানেই আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।